আসসালামু আলাইকুম। এখন আমরা সেই দিনই মাঠ এই কবিতাটি টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 তে আছে মূল ভাব। চলো আমরা একটু প্রশ্নগুলো ভালো সুন্দর করে দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আমাদের এখানে আসতে পারে। 12 নম্বর প্রশ্ন সেখানে আছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে? স্তব্ধ শব্দের অর্থ আমরা কিন্তু একটু আগে পড়েছি নিশ্চল। হ্যাঁ, তো এখানে নিশ্চল হবে না কো জানি বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃতি, সভ্যতা, ঐশ্বর্য, সৌন্দর্য। এখানে সভ্যতা জিনিসটা হচ্ছে যেটা মানুষ তৈরি করে, আর প্রকৃতি তো প্রকৃতি। সৌন্দর্য মানে অনেক সুন্দর, ঐশ্বর্য মানে হচ্ছে ধন সম্পত্তি, বিলাস বহুল অনেক কিছু। তো এখানে মাঠ বলতে কবি প্রকৃতিকেই বুঝাইছি, যে প্রকৃতি কখনো নিশ্চল হবে না বা থেমে থাকবে না। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নে। সেই দিনই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ? স্বপ্ন কি? সুন্দর, চিরন্তন, কল্পনাতীপ্ত বা রহস্যময়। এখানে 13 সঠিক উত্তর হচ্ছে 2, চিরন্তন। সেদিনই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার একটাই কারণ, চিরন্তন। এরপর আমরা দেখব 14। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এতে প্রকাশ পেয়েছে, এতে কি প্রকাশ পেয়েছে? প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির রহস্যময়তা, মানুষের স্বপ্নময়তা, প্রকৃতির শাশ্বত রূপ। সোনার স্বপ্নের স্বাদ, প্রকৃতিকে কবি সোনার স্বপ্নের সাথে সাথে তুলনা করেছেন। এটা প্রকৃতির শাশ্বত রূপকে বুঝেছে। শাশ্বত মানে কি? চিরন্তন রূপকে বুঝেছে, চিরন্তন রূপকে বুঝিয়েছেন। এরপর আসবো আমরা 15তে। 15তে আছে সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জীবনানন্দ দাশ কি বুঝিয়েছেন? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, মানুষের শাশ্বত সৌন্দর্য বোধ, প্রকৃতির সৌন্দর্যের নিত্যতা, নান্দনিক সৌন্দর্যের চিরন্তনতা। দেখো, আমরা জানি একটু আগে আমরা যেটা বললাম সোনার স্বপ্নের স্বাদ, এটা প্রকৃতির চিরন্তন জিনিসটাকে বুঝিয়েছে, যেটা কখনো শেষ হবে না। 4। এরপর আমরা দেখি সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জীবনানন্দ দাশ কি বুঝিয়েছেন? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যের নিত্যতা, নান্দনিক সৌন্দর্যের চিরন্ততা, মানুষের শাশ্বত রূপ বা মানুষের শাশ্বত সৌন্দর্য বোধকে বুঝিয়েছেন। আচ্ছা, এখানে 15 সঠিক উত্তর হচ্ছে মানুষের সৌন্দর্য শাশ্বতকে, অর্থাৎ মানুষের শাশ্বত সৌন্দর্য বোধকে। এখানে শাশ্বত শব্দের অর্থ কি? চিরন্তন। তোমরা খেয়াল করো 14 এবং 15 নম্বর প্রশ্নটা অনেকটা কাছাকাছি, এই জন্য এই দুইটার উত্তর হচ্ছে সেম সেম। আচ্ছা, এরপর আমরা 16 নাম্বারটা দেখবো। 16। সেদিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্যে ফুটে উঠবে? কোনটি শিশিরের জলে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে? শিশিরের জলে, সেটা চালতা ফুল। এই কবিতার মধ্যে একটি মাত্র ফুলের কথা বলা আছে, যেটা চালতা ফুল, যেটা রহস্যময় সৌন্দর্য ফুটে তারপরে উঠবে। উত্তর হচ্ছে 3। এরপর আমরা দেখব 17 নাম্বার প্রশ্ন। 17তে কি আছে? সেদিনই মাঠ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হচ্ছে? মাছরাঙা, চাতক, কোকিল, লক্ষ্মী প্যাঁচা। এখানে একটা মাত্র পাখি আছে, সেটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা, যাকে কিনা মঙ্গল বার্তা হিসেবেও তুলে ধরা হয়েছে, মঙ্গল জনক হিসেবে বলা হয়েছে। তার মানে 17 4। 18 নম্বরটা দেখব। আচ্ছা, এখন আমরা 18 নম্বরটা সলভ করব। 18 আছে সেদিনই মাঠ কবিতায় প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে কোন লাইনটিতে, অর্থাৎ প্রকাশ পেয়েছে কোন লাইনটাতে। ঠিক আছে, 18 নাম্বার প্রশ্নে প্রকৃতির একটা চিরন্তন রূপ সেটা প্রকাশ পেয়েছে আমাদের কোন লাইনে, তাই না? দেখো, লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, এটা হচ্ছে কারেক্ট আনসার। সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর ঝরে। এছাড়া আছে ইসিরিয়া ধুলো আজ ব্যাবিলিয়ন ছাই হয়ে আছে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের কাছে। এই খ, গ, ঘ, এই তিনটা অপশন কোনো না কোনোভাবে শেষ বা থাকবে না, বাট প্রকৃতির এক শাশ্বত রূপ ফুটে উঠেছে, লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখবো আমরা 19। 19-এ কি আছে দেখো। 19-এ আছে এশিরিয়া ধুলো আজ বলতে কবি কি বুঝিয়েছেন? প্রকৃতি চিরন্তন, সময় বহমানতা, মৃত্যু অনিবার্য, সভ্যতা ক্ষণস্থায়ী। সঠিক উত্তর হচ্ছে 1, এশিরিয়া ধুলো আজ। এটা বলতে কবি প্রকৃতির এক চিরন্তন রূপটাকে বুঝিয়েছেন। তারপর 19-এর সঠিক উত্তর হবে ক। এরপর আমরা 20 নাম্বার দেখব। 20। সেই দিন এই মাঠ কবিতার কোন চরণে সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? সেই দিনও দেখিবে স্বপ্ন, আমি চলে যাব বলে, চারিদিকে শান্ত বাতি, এশিরিয়া ধুলো আজ। আচ্ছা, কি বলেছে দেখো, সেই দিন এই মাঠ কবিতার কোন চরণের সভ্যতা ক্ষণস্থায়ী। সেদিনও দেখবে, এটা কিন্তু চিরস্থায়ী একটা রূপ। আমি চলে যাব, এটাও কিন্তু একটা কোনো না কোনোভাবে চলে যাব, পরপারে চলে যাওয়ার কথা হলে মানুষের। ঠিক আছে,
দিকে শান্ত বাতি। দেখো একটা অপশনে আমরা দুটি সঠিক উত্তর পেয়েছি। এক, আমি চলে যাব, এটাও ক্ষণস্থায়ী। এশিরিয়া ধুলো আজ, এটাও ক্ষণস্থায়ী। তাহলে আমরা আনসার কোনটা করব কোনটা? একটা প্রশ্নে বা একটা এমসিকিউতে দুইটা সঠিক উত্তর থাকতে পারে, আমরা সেটাই বেছে নিব যেটা আমাদের সব থেকে কাছের। তাহলে এখানে আমাদের 20 নম্বর উত্তর হচ্ছে 4, এশিরিয়া ধুলো আজ। এরপর আমরা 21 নম্বর দেখব। সেদিন এই মাঠ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না? নদী, সভ্যতা, নক্ষত্র, স্বপ্ন। নদী টিকে থাকবে, নক্ষত্র আজীবন থাকবে, যতদিন পৃথিবী আছে, স্বপ্ন মানুষ দেখতেই থাকবে। তাহলে থাকবে না কোনটা? সভ্যতা, যেটা শুধু মানুষ তৈরি করেছে। উত্তর হবে 3। এরপর আমরা 22 নাম্বার দেখব। সেদিন এই মাঠ কবিতার মূল ভাব কি? অর্থাৎ এই কবিতার মধ্যে কি বুঝাইছে? মানুষ সভ্যতার পরিণতি, প্রকৃতির সৌন্দর্য নশ্বর, জীবাত্মা রহস্যময়, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। তারপরে আমাদের 22-এর সঠিক উত্তর কি হবে? সেদিন এই মাঠ কবিতার মূল ভাব কি? প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তার মানে 20-এ 22-এ 4, 22 নম্বরে 4 উত্তর। এরপর আমরা 23 নাম্বার দেখবো। দেখো 23-এ কি বলেছে? 23-এ বলেছে সেদিন এই মাঠ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই? সভ্যতার, মানুষের ঐতিহ্যের, স্বপ্নের মৃত্যু নেই। প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের স্বপ্নেরও কোনো মৃত্যু নাই। তাহলে আমাদের 23-এর উত্তর হবে 4। এরপর আমি যাব 24 নম্বরে। 24 নম্বরে কি আছে দেখো? 24-এ আছে সেদিনই মাঠ কবিতায় কোন ফুলের কথা বলা আছে? একটা মাত্র ফুল, সেটা হচ্ছে চালতা ফুল। চালতা ফুলের কথা, ঝিঙে ফুল নাই, বেলি ফুলও নাই, জবা ফুল নাই। এখানে বেলি ফুলের কথা বলা আছে বৃষ্টি কবিতায়। আমি দুঃখিত, বেলি ফুলের কথা আসলে তোমাদের যতগুলো কবিতা আছে একটা কবিতা তো বলা নেই। বৃষ্টি কবিতার মধ্যে কেয়া ফুলের কথা বলা ছিল, একটু মিস্টেক করেছি। তো যাই হোক, এখানে ঝিঙে ফুল কোনো কবিতার মধ্যে নাই, জবা ফুলও নাই, বেলি ফুলের সুগন্ধ তোমরা কোথাও পাবা না। শুধুমাত্র চালতা ফুলের কথা আমাদের কোন কবিতার মধ্যে বলা আছে? এই সেদিন এই মাঠে। 25, সেদিন এই মাঠ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে? নদী, সভ্যতা, নক্ষত্র, স্বপ্ন। স্বপ্ন টিকে থাকবে সব সময়। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন খেয়াল করব। 26-এ আছে কবির মতে নদী স্বপ্ন দেখবে কোথায় বসে? আকাশের তলে, সুউচ্চ মাচার, নক্ষত্রের তলে, নরম আসনে। উত্তর হবে নক্ষত্রের তলে মানুষ সেদিনও স্বপ্ন দেখবে, আজীবন স্বপ্ন দেখে দেখেই যাবে। তার মানে 26-এর উত্তর হবে 4 নাম্বার। এরপর আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী কিছু প্রশ্ন আছে এই টাইপ থেকে, সে টাইপগুলো আমরা শেষ করে ফেলি। আচ্ছা, আমাদের 27 নম্বর প্রশ্নে কি আছে খেয়াল করব। 27-এ আছে সেই দিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার বলা হয়েছে কেন? আহ্লাদ করে বলে, নাকি হচ্ছে সুভাশ্রয়ী বলে, মূল্যবান বলে, অপূর্ণ বলে। দেখো আহ্লাদ মানে কি? আদর করে, একটু হচ্ছে আদর করে ডেকে ডেকে একটু আহ্লাদে গদগদ হয়ে, যেমন কিছু কিছু মানুষ আছে বা মেয়েরা আছে একটু ন্যাকামো করে, সে ন্যাকামো করে কি আহ্লাদে করে। তো এই সোনার স্বপ্নের সাথে আহ্লাদে করে বলা হয় না। শুভাশ্রয়ী বলে মানে কি? শুভ আকাঙ্ক্ষা বা শুভ লক্ষণ বলে তৈরি করা হয়েছে, সেটাও না। মূল্যবান বলে, আবার আছে অপূর্ণ বলে। অপূর্ণ মানে যেটা পূর্ণ হয় না। আমাদের এখানে সঠিক উত্তর হবে 3 নাম্বারটা, মূল্যবান বলে। হ্যাঁ, 28 নম্বরে কি আছে দেখো? প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য দিয়ে মানুষের অন্তর্গত কোন দিকটিকে তৃপ্ত করে তোলে? তার মানে যেহেতু সেদিন এই মাঠে কবিতাটি প্রকৃতির কথা বেশি করে বলা হয়েছে, তো প্রকৃতি তার অফুরন্ত কোন সৌন্দর্যের কথা এখানে ফুটিয়ে তুলেছে? দেখো, স্বপ্ন, স্বাদ, কল্পনা, মহাত্মা ও মমত্ব, অনুধাবন ও প্রাণময়তা, বোধশক্তি, চেতনা। এখানে দেখো স্বপ্ন, স্বাদ ও কল্পনার কথা আসবে না। মহাত্মা মানে অনেক মহত্তর কাজ কি প্রকৃতি করে, সেটাও না। সঠিক উত্তর হবে অনুভাবনা ও প্রাণময়তা। প্রকৃতি আমাদের সবসময় অনুভাবনা, আমাদের অনুভূতির জগৎ কি এবং আমাদের আশেপাশে প্রাণময়তা নিয়ে তৈরি হয়ে থাকে। বোধশক্তি আসলে প্রকৃতি করে না, মানুষ চিন্তা করে। দেখুন আমাদের উত্তর হবে 28-এর 3 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের 29-এ। 29-এ আমি চলে যাব বলে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রকৃতির চিরন্তনতা না, প্রকৃতির চিরন্তন দ্বারা কবিটা বোঝায় নাই। কবির অভিমান এটা না। সভ্যতার অস্তিত্বহীনতা, সভ্যতা তো অস্তিত্বহীন হবে একদিন না একদিন, তো এটাও না। চলে যাব বলতে মানুষের নশ্বরতা বুঝিয়েছে। এখানে নশ্বরতা শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ প্রকৃতি যে আজীবন ক্ষণস্থায়ী, সে আজীবন ক্ষণস্থায়ীর কথা এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা যাব 30 নম্বরে। শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কি রকম? শিশিরে জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কি রকম? প্রাণময়,
ঐশ্বর্যময়, রহস্যময় নাকি স্বপ্নময়? ঐশ্বর্য মানে কি অনেক ধন সম্পত্তি মিলে যে ঐশ্বর্যময় হয়েছে সেটা, নাকি প্রাণময়, স্বপ্নময় নাকি রহস্যময়? কোনটা হবে সঠিক উত্তর? তো 30 নম্বরে আমাদের সঠিক উত্তর হচ্ছে রহস্যময়। কারণ চালতা ফুল এক এক সময় ফুটে, মানে তার সিজনাল ফুলে ফুটে শিশির জলে ধুয়ে চারিদিকে মাতিয়ে তোলে, সেজন্য কবি এই প্রকৃতির সৌন্দর্যটাকে রহস্যময় সৌন্দর্য হিসেবে তুলনা করেছেন। 31 নম্বর প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতায় কোনটি ধুলো হয়েছে বলে বলা হয়েছে? ব্যাবিলিয়ন, চর, চালতা ফুল, এশিরিয়া। সঠিক উত্তর হচ্ছে এশিরিয়া ধুলো হয়েছে। এখন যদি এখানে প্রশ্ন করতো যে কোন সভ্যতাটা ছাই হয়ে গেছে, তাহলে আমরা আনসার করতাম ব্যাবিলিয়ন ছাই হয়েছে। যেটা আমাদের বইয়ে দেওয়া আছে আমাদের সেটাই মানতে হবে, ছাই হয়েছে ব্যাবিলিয়ন। যেহেতু আমাদের প্রশ্ন করেছে ধুলো হয়েছে কোনটা, তাহলে আমরা এশিরিয়া আনসার করব, আর বাকিগুলা হবে না। আচ্ছা, এরপর আমরা 32 নাম্বার দেখবো। 32-এ কি আছে? সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ কবিতা পড়ে যে দুটি সভ্যতার নাম জানা যায়, আমরা জানি ক্যালোরীয় মিশরীয় না, চৈনিক ইন্ডিয়ান না, এশিরিয়া ব্যাবিলন, আর আছে ইনকা ও রোমান সভ্যতা। ইনকা রোমান সভ্যতা না, শুধু এশিরিয়া এবং ব্যাবিলন, যেটা ক্ষণস্থায়ী, একটা ধুলো হয়েছে আর একটা হচ্ছে ছাই হয়েছে। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের মূল ভাব নিয়ে আলোচনা সেই দিন এই মাঠ কবিতা থেকে। এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।